রাজ্যে একজন বৈধ ভোটারের নামও বাদ দেওয়া চলবে না ভোটার তালিকা থেকে। এসআইআর এর আবহে দাবি তুলে মঙ্গলবার ৪ঠা নভেম্বর রাজপথে নেমেছেন রাজ্যের তৃণমূল নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু করে এই মিছিল হয় জোড়াসাঁকো পর্যন্ত। আর এই মিছিলকে নিশানা করেছেন রাজ্যের বিজেপির এক শীর্ষ নেতা। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে আন্দোলন হবে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলে রেখেছেন যে একজন বৈধ ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের যে অফিস সেই অফিস ঘেরাও করা হবে। বলেছেন শুভেন্দু অধিকারী যে যদি ঠিকঠাক মতো এসআইআর না হয়, এর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলছেন না, শুভেন্দু অধিকারী বলছেন যে যদি ঠিকঠাক এসআইআর না হয়, যদি ভোটার তালিকা না বেরোয় 7 তারিখ, তাহলে ভোট হবে না। 4 তারিখ অর্থাৎ ৪ঠা মে এই সরকারের শেষ দিন, তাহলে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন জারি হবে, বলছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য। আর এই সব কিছুকে সামনে রেখে বিশাল মিছিল কলকাতার রাজপথে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এই মিছিল জামাতের, রাষ্ট্রবাদীদের নয়। তার অভিযোগ বাংলাদেশি মুসলমানরা হিঙ্গলগঞ্জ বসিরহাট থেকে এই মিছিলে এসেছে। তার আরও অভিযোগ যারা এই মিছিল করছে তারা সাংবিধানিক পদে থাকা দেশের মুখ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে নিশানা করেছেন, তাদের সম্পর্কে কুমন্তব্য করেছেন। তারাই আবার সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল করছেন। আরও বলেন এদেরই ছাত্রনেতা মালদার চাঁচলে কবিগুরুর ছবি পুড়িয়েছিল, অথচ সেই কবিগুরুর জোড়াসাঁকোয় গিয়ে শেষ হবে মিছিল। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের অফিসে ঢোকার আগে এই সব মন্তব্যই করেছেন। কি বলেছেন শুনবো। 1 ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই। আর আজকে যে 3টের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসির বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসছে, এটা জামাতের মিছিল। ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। আমি ওয়ার্কিং আওয়ারে, মাঝরাতে তো ফোন করলে পাবেন না, ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে আপনার 08065907454, 08065907454। এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী 2 দিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেব। শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুযুধান দুই পক্ষ এসআইআর ইস্যুতে একদিকে যখন একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছেন শুভেন্দু অধিকারী, তখন রাজপথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং অন্যজন বিরোধী দলনেতা। আর এই দুইয়ের মাঝে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক পারদ একেবারে চটচট করে উঠছে। আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যেই আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক পারদ উঠেছে। এসআইআর এর নিয়ে যখন একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশ থেকে আসা
সংখ্যালঘু মুসলিম এবং রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া হবে, বাংলাদেশিদের নাম কাটা হবে ভোটার তালিকা থেকে। একেবারে রণংদেহী মেজাজে যখন বলছেন যে ভোটার তালিকা ত্রুটি মুক্ত ভোটার তালিকা যদি প্রকাশ না পায় 7 তারিখ, তাহলে ভোট হবে না। 4 মে শেষ দিন এই সরকারের, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের কথা বারবার যখন বিরোধী নেতাদের মুখে শুনতে পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারীর মুখে শুনতে পাওয়া যাচ্ছে, তখন শুভেন্দু অধিকারী এই বক্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বারবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে যে আগুন নিয়ে খেলবেন না, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি একটা বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে আন্দোলন হবে। এমনকি তিনি এটাও বলেছেন যে দিল্লিতে নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিস ঘেরাও হবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এদিন রেড রোড থেকে শুরু হয় মিছিল, এই এসআইআর ইস্যুকে সামনে রেখে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিল হয়। রাজ্যের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। তবে কোথাও গিয়ে যেন সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে এই এসআইআর এর সুযোগ নিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না তো। 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকের নাম দেখা যাচ্ছে না নির্বাচন কমিশনের ভোটার লিস্টে। সুতরাং সেখান থেকে এই প্রশ্নগুলো দানা বাঁধছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শোনাই। 1 ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই। আর আজকে যে 3টের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমারের আমাদের সিইসির বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসছে, এটা জামাতের মিছিল। ইতিমধ্যে একজন বিএলও, তিনি তার পরিচয় হোয়াটসঅ্যাপে দেখিয়েছেন, তারপরও তাকে বাধা দেওয়া হয়। আপনারা কি ব্যবস্থা নেবেন? ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। আপনারা ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।